আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো অনেক দিন পরে আজকে আবার আসলাম একটা ভিডিও নিয়ে। প্রায় 10-12 দিনের মতো কোনো ভিডিও দেওয়া হয়নি ব্যস্ততার কারণে। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা রান্না বান্নার জাতীয় ভিডিও যেহেতু। তো আজকে রান্না করতেছে গরুর মাংস। গরুর মাংসটা আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়ে সবগুলো মশলা অ্যাড করে নিচ্ছি। মশলার মধ্যে এখানে আদা বাটা দিয়েছি, রসুন বাটা, তারপরে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা, লবণ, নর্মাল যে মশলাগুলো আছে প্রতিদিনের রান্নার সেই মশলাগুলো দিয়ে কিছু সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে আমি মাংসটাকে হাতে মাখিয়ে নিব। গরুর মাংস মশলাটা কষিয়ে রান্না করার থেকে হাতে মাখিয়ে রান্না করলে একটু বেশি মজা হয়। তো আমি সবসময় ওইভাবে রান্না করি। মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব। 15-20 মিনিটের মতো এইভাবে রেখে দিব। সবগুলো মশলা দিয়ে ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে, মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে। তো এটা এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে এরপর রান্না বসিয়ে দেব। মাংসটা অনেকটা কষিয়ে আসছে। এখনও যেহেতু এখানে পানি দেওয়া হয়নি, মাংস থেকে সামান্য যে পানিগুলো বেরোচ্ছে ওটাতে মাংসটা কষানো হয়েছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর কিছু গরম পানি দিয়ে দিব। মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো একটু গরম পানি দিচ্ছি। গরম পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দেবে, চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। তারপরে এখানে আমি কলাজা পিঠা বানাবো। কলাজা পিঠা বানানোর জন্য আমি 3 থেকে 4 কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিছি। তো সেখানে 3টা ডিম দিছি আর ফুটন্ত গরম পানি দিয়ে 3টা ডিম নিয়ে গোলাটা করে নিছি। তারপরে এখানে একটা মাটির খোলায় পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই কলাজা পিঠাটাকে অনেকে দেখি নোয়াখালীর বিখ্যাত কলাজা পিঠা বলে। আসলে এটা নোয়াখালী, এটা তো দেখি সব জায়গাতে সব অঞ্চলে পিঠাটা খাওয়া হয়, সবাই পছন্দ করে। নোয়াখালীর বিখ্যাত পিঠা আসলে কেন বলা হয় জানি না, তবে আমাদের এলাকাতে ওইটা খুব পছন্দ করে সবাই, বিশেষ করে শীতকালে বেশি খাওয়া হয় পিঠাটা। তো আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। ননস্টিকের ফ্রাই প্যানের থেকে কিন্তু মাটির খোলাতে পিঠাগুলো খুব সুন্দর হয়, সুন্দর করে উঠে যায় আর কি। তো আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এদিকে আমার মাংসগুলো রান্না হয়ে গেছে। তো আমি কিছু মাংস আর মাংসের সাথে কিছুটা মূলা দিয়েছিলাম, কয়েক টুকরা। তো মূলাটা নিয়ে নিচ্ছি, মূলা আর মাংসের ঝোলটা আমি প্লেটে নিয়ে নিচ্ছি সকালের নাস্তার জন্য। মাংসটা নিয়ে নিলাম আর সাথে যে চিতই পিঠাগুলো বানিয়েছিলাম, এটা কলাজা পিঠা, অনেকে চিতই পিঠাও বলে। তো আমি পিঠাগুলো আর মাংসটা নিয়ে নিচ্ছি সকালে নাস্তার জন্য। টেবিলে নিয়ে এসছি, এখন আমি সকালে নাস্তাটা করে নিব। এত সবার খাওয়া হয়ে গেছে আগে, আমি এখন খাবো। আমি বসে নাস্তাটা করে নিলাম। আজকের ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে দুপুর রান্না বান্নাটা শেয়ার করে নিই। সকালের নাস্তার পর বিকেলের নাস্তাটা শেয়ার করেছিলাম। তো সকালে নাস্তা শেষ করে আমি দুপুরে রান্না বান্নাটা করে নিয়েছিলাম, তো ওইটুকু আর শেয়ার করা হয়নি। এবার বিকেল থেকে শেয়ার করলাম আর কি। তো বিকেলে নাস্তার জন্য রেডি করতেছিলাম নুডলস। এখানে মশলাটা একটু কষিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, লবণ, হলুদ, মরিচ, জিরা দিয়ে একটু চিকেন কষিয়ে নিচ্ছি নুডলসের সাথে দেওয়ার জন্য। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখানে একটু চিকেন দিয়ে দিলাম। চিকেনটাকে মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিব। এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। কাঁচা মরিচের আমি পেস্ট দিয়েছিলাম একটু, ওইটা স্কিপ হয়ে গেছে। এখানে একটু ম্যাগি মশলা দিয়েছি, একটু লবণ দিয়েছিলাম। ম্যাগি মশলাটা দিয়েছি, সাথে নুডলসের সাথে যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তারপরে এখানে সিদ্ধ করে নেওয়া নুডলসটা দিয়ে দিলাম আর কি।
সেদ্ধ করে নেওয়া নুডলসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে হচ্ছে এটা আমি টেবিলে সার্ভ করে নেব সবার জন্য। তো বিকেলের নাস্তার জন্য রেডি করছি এটা। তো আমার নুডলসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি এটা এখন টেবিলে নিয়ে আসলাম। নুডলসের সাথে ছিল কিছু ভাপা পিঠা, এগুলো অবশ্য বাড়ি থেকে পাঠানো হয়েছিল। এখানে ছিল কয়েকটা ভাপা পিঠা আর কয়েকটা হচ্ছে রস দিয়ে বানানো পিঠা, কাঁঠাল পাতার মধ্যে দিয়ে রস দিয়ে যে পিঠাটা বানানো হয় সেই পিঠাটা ছিল কয়েকটা। তো আমি হচ্ছে ওগুলো নিচ্ছি, একটু পানি নিয়েছি টেবিলে, সবাইকে সব নাস্তাটা দিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে এখানে বসে এখন নাস্তাটা করে নেব। আমার জন্য হচ্ছে এখানে নুডলস নিচ্ছি, হচ্ছে ভাপা পিঠা হচ্ছে, আর হচ্ছে কাঁঠাল গাছের পাতা দিয়ে যে পিঠাটা বানানো হয় রসের পিঠা, ওই পিঠাটা আর কয়েকটা আছে, এটা ন্যাড়া পিঠা না জানি মেরা পিঠা বলা হয়, ওই পিঠাটা একটু নিয়েছি। ভাপা পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিল। এখানে যতটুকু মনে হয় চালের গুঁড়ো ছিল ততটুকু নারকেলও ছিল। আর এই যে রসের এই পিঠাটা, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিশমিশ বাদাম নারকেল দিয়ে বানানো হয়। তো এই পিঠাটাও কিন্তু অনেক মজা ছিল। পিঠাগুলোকে দুই একটা পিঠা খেয়ে তারপর হচ্ছে আমি নুডলসটা খেয়ে নিছি। ভিডিওর শুরু থেকে এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি হচ্ছে ইউটিউবে একদমই নতুন, আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে প্লিজ সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো অংশ যদি ভালো লেগে থাকে সেটা কমেন্ট করে জানাবেন। শুরু থেকে এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে আবারও বলছি, আমার চ্যানেলের কোনো অংশ ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিকেলে চা নাস্তা খাওয়া শেষ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।